রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি, বলছেন মির্জা ফখরুল। জানাবো পিয়ার নিয়ে আন্দোলন নির্বাচন নস্যাতের ষড়যন্ত্র, বলছেন প্রিন্স। এদিকে ৭০% জনগণ পিয়ারের পক্ষে, আমরা চ্যালেঞ্জ দিচ্ছি ভোট দিন, বলছেন গোলাম পরোয়ার। এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগকে আগে ৫০০ টাকা চাঁদা দিলে বিএনপিকে এখন ১০০০ টাকা দিতে হচ্ছে, বলছেন আশরাফ আলী আকন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি, বলছেন মির্জা ফখরুল। বিএনপির কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জামায়াতসহ ইসলামী দলগুলোর কর্মসূচি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, আমি মনে করি এটার কোনো প্রয়োজন ছিল না। আলোচনা তো শেষ হয়নি, এখনও আলোচনা চলছে। আলোচনা চলা অবস্থায় এ ধরনের কর্মসূচির অর্থই হচ্ছে এই যে একটা অহেতুক একটা চাপ সৃষ্টি করা, যেটা আমি মনে করি যে গণতন্ত্রের জন্য শুভ নয় এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারেও শুভ নয়। আলোচনার টেবিলে সমাধান হচ্ছে না বলেই জামায়াত রাজপথে নেমেছে। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের বক্তব্যে প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, এভাবে রাজপথে আসলেই সমাধান হয়ে যাবে। আমরা পাল্টা প্রশ্ন, রাজপথে আসলেই কি সমাধান হয়ে যাবে? আমরা এখন পর্যন্ত সবচেয়ে বড় রাজনৈতিক দল, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এই পরিবর্তনের পরে আমরা কিন্তু কোনো ইস্যুতে রাজপথে আসিনি। আমরা আলোচনার মাধ্যমে সমস্ত কিছু সমাধান করতে চাচ্ছি। আমার বিশ্বাস এটা আলোচনার মাধ্যমে শেষ হবে। পিয়ার সম্পর্কে দলের অবস্থান পুনর্ব্যক্ত করে মির্জা ফখরুল বলেন, আমরা বারবারই বলেছি পিয়ারের ব্যাপারে আমাদের অবস্থান খুব পরিষ্কার। আমরা পিয়ারের পক্ষে নই। আমরা মনে করি যে বাংলাদেশে পিয়ারের কোনো প্রয়োজনীয়তা নেই। আর জুলাই সনদের আলোচনা চলছে, অনেকগুলো ইস্যুতে আমরা একমত হয়েছি, সেই বিষয়গুলো নিয়ে সামনে আসলেই হয়। তিনি বলেন, একটা বিষয় পরিষ্কারভাবে আমি বলতে চাই, এখানে যেটাই করা হোক সেটাতে জনগণের সমর্থনটা হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজন। জনগণের সমর্থন আসে নির্বাচনের মধ্য দিয়ে, কারণ সংসদে একমাত্র অধিকার রাখে সে সংবিধান পরিবর্তন করতে পারবে, সংবিধান সংশোধন করতে পারবে, সেখানেই সম্ভব। আরেক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ইনশাল্লাহ তারেক রহমান খুব শিগগির ফিরবেন। জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হওয়ার বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, আমি এটা এখনও নিজেই জানি না যে সেখানে আমাদের ভূমিকাটা কি হবে, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে এবং রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে এই ব্যাপারে আমার কোনো কথা হয়নি। কথা হলে আজকে হয়তো জানতে পারবো। আমার মনে হয় যে দেশের গণতন্ত্র উত্তরণের বিষয়টি সেখানে প্রাধান্য পাবে এবং একই সঙ্গে দেশের উন্নয়নের ব্যাপারটা প্রাধান্য পাবে, এটা আর কি। দেশের সিদ্ধান্ত প্রায়শই বাইরে হয় দেখছি। এইরকম প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, আমি মনে করি না। আমাদের সিদ্ধান্ত আমাদেরকে সমন্বিত প্রচেষ্টায় ঐক্যবদ্ধভাবে নিতে হবে। আমরা সবসময় আমাদের বাংলাদেশের যে সিদ্ধান্তগুলো সেগুলো আগেও আমরা দেশে নিয়েছি, এখন আমরা নিজেরাই নেব। এ দেশের মানুষরাই নিয়েছে। আমি মনে করি বাইরের সিদ্ধান্তের কোনো প্রয়োজন নেই। পিয়ার নিয়ে আন্দোলন নির্বাচন নস্যাতের ষড়যন্ত্র, বলছেন প্রিন্স। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালে দাবি করেছেন, পিয়ার পদ্ধতি নির্বাচনের নামে আন্দোলন হচ্ছে একটি ষড়যন্ত্র, যা নির্বাচন নস্যাৎ করতে, গণতন্ত্রকে ব্যাহত করতে ও দেশকে বড় ধরনের বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে। তিনি বলেন, এই সুযোগে পালিয়ে গেলে ফেসিবাদ আবার ফিরে আসতে পারে, বিশৃঙ্খলা ও নাশকতা সৃষ্টি হতে পারে। প্রিন্স আরও বলেন, অহেতুক আন্দোলনের নামে সামাজিক বিভাজন, উত্তেজনা ও বিশৃঙ্খলাও গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষারই পরিপন্থী। জনসমর্থনহীন দাবি নিয়ে কখনো আন্দোলন সফল হয় না। তিনি জনগণকে আশ্বস্ত করেন যে নির্বাচন ও গণতন্ত্র থেকে বিচ্যুতি জনগণ কোনোভাবেই মেনে নেবে না। এছাড়া দেশকে সম্ভাব্য বিপর্যয় থেকে রক্ষা করতে আগামী রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান। সম্মেলনে প্রিন্স বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। ঘরে ঘরে ধানের শীষের ভোট প্রার্থনা করতে হবে, ধানের শীষে ভোট দিলে দেশ পাবে শান্তি। ৭০% জনগণ পিয়ারের পক্ষে, আমরা চ্যালেঞ্জ দিচ্ছি গণভোট দিন, বলছেন গোলাম পরোয়ার। দেশের ৭০% জনগণ পিয়ারের পক্ষে বলে চ্যালেঞ্জ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বিষয়টি যাচাই করতে গণভোট দিতে বলেছেন জামায়াতের এই শীর্ষ নেতা। তিনি বলেছেন, জরিপে ৭০% জনগণ বলেছেন তারা পিয়ারের পক্ষে। আমরা চ্যালেঞ্জ দিচ্ছি যে গণভোট দিন। গণভোট যদি পিয়ার মানে আপনাদেরও মানতে হবে। না মানলে জনগণ যে সিদ্ধান্ত দেবে আমরা তা মেনে নেব। মিয়া গোলাম পরোয়ার বলেন, জামায়াতে ইসলামী বরাবরই চেয়েছে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশটি এগিয়ে যাক।
কিন্তু দেখা যাচ্ছে একটি রাজনৈতিক মহলের প্রভাব খাটানোর ফলে সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারছে না। আমরা দাবি করেছি জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে নির্বাচন দিতে। প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে মিয়া গোলাম পরোয়ার বলেন, আপনি কথা দিয়েছিলেন যে আমরা বিদ্যমান রাষ্ট্র কাঠামোর সবটাই সংস্কার করব, কিন্তু যারা এখনই বলতে পারে যে আমরা আগামী সরকারে এসে সেটা মুছে দেব, আমরা জানি না কে আসবে, কিন্তু এই কথার মধ্যে দুরভিসন্ধি কাজ করছে। এই অন্তর্বর্তী সরকার হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের সবচেয়ে উপযুক্ত সরকার। যেহেতু আপনি ঐক্যমত্য কমিশনের প্রধান, তাই আপনাকে বলতে চাই আপনি সবাইকে ডাকুন। কোনো সংকট তৈরি না করে জুলাই সনদের ভিত্তিতে আপনি নির্বাচন অনুষ্ঠিত করুন। বিদ্যমান রাষ্ট্র কাঠামোতে যদি আবার নির্বাচন হয় তাহলে আবারও ফ্যাসিজমের জন্ম হবে, আরেকটি হাসিনার জন্ম হবে। জামায়াতের এ নেতা আরও বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি না দেওয়ায় লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা যাচ্ছে না। অনেকে আমাদের বলছেন আলোচনায় থাকা সত্ত্বেও কেন আপনারা আন্দোলনে যাচ্ছেন। তার কারণ আলোচনা করা সত্ত্বেও কোনো সমাধান হচ্ছে না। কোনো কিছুর চাপের মুখে পড়ে সরকার এক শুভঙ্করের ফাঁকির দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের আন্দোলন রাজনীতির অংশ। জরিপে 70% জনগণ বলেছেন তারা পিয়ারের পক্ষে। আমরা চ্যালেঞ্জ দিচ্ছি যে গণভোট দিন। জনগণ যদি পিয়ার মানে আপনাদেরও মানতে হবে, না মানলে জনগণ যে সিদ্ধান্ত দেবে আমরা তা মেনে নেব। গোলাম পরোয়ার বলেন, গত 5 আগস্ট ডক্টর ইউনূস জুলাই ঘোষণা পেশ করেছিলেন। সেই ড্রাফটে একটি বিশেষ মহলের প্ররোচনার পরে জন আকাঙ্ক্ষা বিরোধী অনেক কিছু উপস্থাপন করা হয়েছিল। আমরা সেটা সংশোধন করতে বলেছিলাম। যদি নির্বাচনের আগে তা সংশোধন করা না হয় তবে দেশ মহাবিপর্যয়ের মধ্যে পড়তে পারে। আওয়ামী লীগকে আগে 500 টাকা চাঁদা দিলে বিএনপিকে এখন 1000 টাকা দিতে হচ্ছে, বলছেন আশরাফ আলী আকন। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন বলেছেন, বিগত সময়ে ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচন হয়েছে একটি ফ্যাসিস্ট গোষ্ঠীকে ক্ষমতায় বসানোর জন্য। আমরা মনে করছি আগামী নির্বাচনের মাধ্যমে দ্বিতীয় ফ্যাসিস্ট গোষ্ঠীকে ক্ষমতায় বসাতে সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস পায়তারা শুরু করেছে। এই দেশটা কারো বাপ দাদার নয়, তাই দেশ নিয়ে খেলা করবেন, মানুষ আপনাকে মেনে নেবে, তা হবে না। অধ্যাপক আশরাফ আলী আকন বলেন, সরকার প্রধান লন্ডনে গিয়ে একটি দলের প্রধানের সাথে দেখা করে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। এটি তিনি করতে পারেন না। তিনি সকল দলের সাথে পরামর্শ করে নির্বাচনের তারিখ ঘোষণা করেননি। এছাড়া জুলাই সনদ সকল দলের সামনে উপস্থাপন করা হলেও ঘোষণার পূর্বে দলগুলোর কাছে তা প্রকাশ করা হয়নি। তিনি আরও বলেন, আমরা নির্বাচনের আগে রাষ্ট্রের 5টি যৌক্তিক সংস্কারের দাবি নিয়ে এসেছি। গত 53 বছর দেশে যে নির্বাচন হয়েছে সেটির মাধ্যমে সংসদ কার্যকর হয়নি। ভোট ডাকাতি, চুরি, ছিনতাই, দিনের ভোট রাতে দেওয়া, এককভাবে নির্বাচন। এটি শুধু আওয়ামী লীগ করেনি, বিএনপিও 1996 সালে এককভাবে নির্বাচন করেছে। আমরা এই নির্বাচনের খেলা খেলতে দেব না। আশরাফ আলী আকন বলেন, জামায়াতে ইসলামীর সাথে আমাদের বিরোধ থাকতে পারে, কিন্তু ফ্যাসিবাদ মুক্ত, সুখী, সমৃদ্ধ ও কল্যাণ রাষ্ট্রের জন্য আমরা নির্বাচনী সমঝোতা করেছি। কিন্তু বিএনপি এই দুই দলের মধ্যে ফাটল ধরানোর জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা বলছে জামায়াত মানবতা বিরোধী অপরাধ করেছে। আমি বলতে চাই, যদি জামায়াতকে মানবতা বিরোধী অপরাধের জন্য শাস্তি পেতে হয় তবে বিএনপিকেও একই শাস্তি পেতে হবে, কারণ তারা রাজাকার আব্দুর রহমান বিশ্বাসকে রাষ্ট্রপতি, শাহ আজিজকে প্রধানমন্ত্রী, আব্দুল আলিমকে মন্ত্রী করেছিলেন। তিনি আরও বলেন, আওয়ামী লীগের চেয়ে বিএনপি বেশি চাঁদাবাজি করছে। আমাদের দলীয় কার্যালয়ের সামনে ফুটপাতের ব্যবসায়ীরা আওয়ামী লীগকে আগে 500 টাকা চাঁদা দিলেও এখন বিএনপিকে 1000 টাকা চাঁদা দিতে হচ্ছে। আজকে তাদের চাঁদাবাজি, দখল, টেন্ডারবাজি, পাথর চুরি সহ নানা অপকর্মে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। দেশে ফ্যাসিস্টদের বারবার পতন হলেও ফ্যাসিবাদের পতন হয়নি। আগামী নির্বাচনে আমাদের ফ্যাসিবাদের পতন ও সুখী কল্যাণ রাষ্ট্র গঠনে আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচন করব। প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।